আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. হাজিরান মজলিস, আজ আমি আপনাদের সম্মুখে প্রায় মুসলমানদের মধ্যে শতকরা ৯৯ জন জানে না এমন ইতিহাস নিয়ে আলোচনা করতে যাব। এই ইতিহাস যদি আপনি ভালো করে জানতে পারেন তাহলে আজকের সমাজের মুসলমানদের অবস্থা, শিয়া সুন্নি মতবাদ কিভাবে আসলো আর নানা রকম কীভাবে দলে দলে মানুষ তৈরি হলো, কিংবা আজ যে ফিলিস্তিনের হামাস আর ইহুদিবাদী ইসরায়েল মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন করছে তার প্রেক্ষাপট ইনশাল্লাহ আপনি বুঝতে সক্ষম হবেন। এই আলোচনা বুঝতে গেলে সর্বপ্রথমে আপনাদেরকে জানতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদা হাশেম, মুত্তালিব আর আবদে শামস, তিনজন। হাশেম, মুত্তালিব আর আবদে শামস। এই হাশেম আর মুত্তালিব তো একসাথে ছিলেন, একই ধরনের রায় পোষণ করতেন, কিন্তু এদের বিরোধী পক্ষ ছিল আপনার আবদে শামস। এই আবদে শামসের সাথে হাশেম আর মুত্তালিব গোত্রের প্রতিযোগিতা চলত সর্ববিষয়তেই। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশেম বা মুত্তালিব গোত্রে আসলেন, তখন তো আবদে শামসের গোত্রের লোকেদের প্রচুর রাগ হয়ে গেল। এরা এই কথাটা ওরা কোনো মতে মেনে নিতে পারছিল না। আবদে শামস থেকে যে বংশ পরম্পরা ছিল তাদেরকে বলা হয় উমাইয়া। শুধু আবদে উমাইয়া বংশের থেকে সর্বপ্রথমে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল তার নাম হলো হযরতে উসমান ইবনে আফফান বিন হারাব বিন উমাইয়া। 5 জন মুসলমান সর্বপ্রথমে যারা ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, তন্মধ্যে পঞ্চম ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরেই সাহাবাদের মধ্যে একটা মতবিরোধ দেখা দিল যে এখন আমিরুল মুমিনিন কে হবে। সেই নিয়ে অনেক বচসা, অনেক ধরনের মত, অনেক রায় প্রদান করতে শুরু করলো। সে সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত আবু বকরের সবচেয়ে বেশি ত্যাগের কথা প্রচার করে তিনি জনসমক্ষে ঘোষণা করলেন যে আমিরুল মুমিনিন হিসাবে আমি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিলাম। যখন অন্যান্য সাহাবীরা দেখলো যে হযরতে উমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়েছেন, তারা আর একটুকু দেরি না করে তারা এক বাক্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন পদে অধিষ্ঠিত করলেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
খিলাফতের সময়কাল ছিল 2 বছর। 2 বছর পরে তিনার যখন অন্তিম সময় ঘনিয়ে আসলো, তিনি সাহাবীরা তার কাছে গিয়ে বললেন যে আমিরুল মুমিনিন, আপনার ইন্তেকালের পূর্বেই আপনি কাউকে ভাবি বা মনোনীত একজন খলিফা নিযুক্ত করে যান। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উমরের নাম প্রস্তাব করলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়কাল ছিল 10 বছর। 10 বছরের শেষের দিকে তিনি যখন মসজিদে ইমামতি করতেছিলেন, সেই সময় একটা মজুসি গোলাম লুলু ইবনে ফিরোজ উর্ফে ফিরোজ, সে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন। আর যে ছুরিটা দিয়ে আঘাত করেছিল, ছুরির 2 দিকে ধার ছিল। তিনি তা পেটের মধ্যে আঘাত করে এদিক ওদিক করে টেনে দিলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেট চেপে ধরলেন এবং তিনি পড়ে গেলেন। তারপরে সে মজুসি গোলামটাও ছুরিকাঘাত করতে করতে বেরিয়ে আসতেছিল। এমন সময় সাহাবীরা তাকে ঘিরে ফেলে এবং সে নিজে নিজেই আত্মঘাতী হয়ে মৃত্যুবরণ করে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আমাকে কে হত্যা করেছে? কোনো মুসলমান না কোনো বেদিন? তাকে বলা হলো না, আপনাকে কোনো মুসলমান হত্যা করেনি, বলকে একজন মজুসি অগ্নি উপাসক একজন গোলাম লুলু উর্ফে ফিরোজ সে আপনাকে হত্যা করেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যাক আলহামদুলিল্লাহ, আমাকে কেউ হত্যা করে কেউ তো জাহান্নামায় যায়নি, কোন মুসলমান জাহান্নামায় যায়নি। তো তখন তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায় তিনি 3 দিন জীবিত ছিলেন। এই 3 দিনের মধ্যে তাকে অনেক সাহাবী গিয়ে বলছেন যে আমিরুল মুমিনিন, আপনি কাউকে খলিফা নিযুক্ত করে যান। তো তিনি বললেন যে না, আমি কাউকে খলিফা নিযুক্ত করে যাব না, আমি 6 জনের একটা টিম তৈরি করে দিয়ে যাচ্ছি। এই 3 দিনের মধ্যে এই 6 জনের কমিটি যে তৈরি করে দিয়ে যাচ্ছি, এই 6 জনের মধ্যে থেকে যাকে হোক একজন, 6 জন মিলে তাকে আমিরুল মুমিনিন নিযুক্ত করবেন। তাকে বলা হয়েছিল যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে যে আপনি উসমানের নাম প্রস্তাব করুন। তো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে আমি উসমানের নাম বলতে পারবো না, এই জন্য যে উনি খুব ভালো মানুষ, নরম মনের মানুষ, হয়তো উনার এই নরমিয়া সুযোগ নিয়ে, সাদা সিধা সুযোগ নিয়ে হয়তো অনেক উমাইয়া গোত্রের লোকেরা ওনার থেকে, অনেক দুষ্ট লোকেরা ওনার থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। তার উমর রাদিয়াল্লাহু আনহু এটা আশঙ্কা করেছিলেন। তো তিনি যে 6 জনের নাম প্রস্তাব করে গেলেন তারা ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবায়ের, হযরতে সাদ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে উসমান আর আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 জন, এই 6 জনই হলো জান্নাতের রুকন। তো 6 জনে তিনি নাম নির্দিষ্ট করে গেলেন। তো হযরতে তালহা, হযরত জুবাইর এবং সাদ রাদিয়াল্লাহু আনহু তারা ঘোষণা দিলেন যে আমরা এই খিলাফতের দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছি, অর্থাৎ আমরা খলিফা হব না, ঘোষণা করে দিলেন। তাহলে 3 জন বাকি থাকলো, হযরত উসমান, হযরত আলী আর হযরত আব্দুর রহমান বিন আওফ। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা করলেন না, আমি খিলাফতের দায়িত্ব নেব না। থাকলো 2 জন, হযরত উসমান, হযরত আলী। তখন তারা বলল, এক কাজ করেন, তাহলে আপনি ঠিক করে দেন যে এই উভয়ের মধ্যে খলিফা কে হবে। তো তিনি অনেক চিন্তা ভাবনা করে বিবেচনা করে, হজের মৌসুম ছিল, অনেকে মদিনাতে জিয়ারত করতে গিয়েছিল,
অনেক যাচাই পরখ করে দেখলেন যে অধিকাংশ লোকের মত রয়েছে হযরত উসমানের প্রতি। তো তিনি ফজরের নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমি অনেক চিন্তা ভাবনা করলাম, অনেকের সঙ্গে আলোচনা করে দেখলাম যে অধিকাংশ লোকের যে প্রস্তাব যারা দিয়েছে সেটা হলো উসমানকে খেলাফতের দায়িত্ব করা হোক, দেওয়া হোক। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে হযরত উসমানের হাত ধরে বায়াত গ্রহণ করলেন। লোকেরা যখন দেখলো যে হযরত আলী উসমানের হাতে বায়াত হয়েছে, তখন আর কোনো দ্বিধা থাকলো না, সকলে একযোগে হযরত উসমানকে আমিরুল মুমিনিন হিসেবে গ্রহণ করে নিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়কাল ছিল 12 বছর। 6 বছর ভালোই চলতেছিল, কিন্তু 6 বছর অতিক্রান্ত হয়ে যাবার পর, 6 বছর পার হবার পর এই উমাইয়া বংশের লোকেরা এক এক করে তারা এসে নানান জায়গার কর্তৃত্ব নিজের হাতে নেবার চেষ্টা করলেন। এতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হলো, তিনি মক্কা বিজয়ের পরে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু 8 জনের ব্যাপারে ক্ষমা ঘোষণা করেননি, বলেছেন এদেরকে কিতাল করে দেওয়া হবে। এই 8 জনের মধ্যে একজন ছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ ইবনে উমাইয়া। তো মক্কা বিজয় হবার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহ ইবনে সাদকে নিয়ে আসলেন, আর নিয়ে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে আমার দুধ ভাই, আপনি একে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আবার উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার দুধ ভাইকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার খামোশ থাকলেন। আবার তৃতীয়বার উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আব্দুল্লাহ আমার দুধ ভাই, আপনি একে ক্ষমা করে দেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। পরে সাহাবীদেরকে বলেছিলেন যে যখন উসমান আমার কাছে এসে বলল যে আব্দুল্লাহ ইবনে সাদকে ক্ষমা করে দেবার কথা, আমি তো চুপ করেছিলাম, তোমরা এই মুহূর্তে হত্যা করলে না কেন? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা বুঝতে পারিনি। তো আব্দুল্লাহ ইবনে সাদ ছিল মিশরের গভর্নর উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়কালে। আর এক দেখেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ওজির, তার নাম ছিল মারওয়ান ইবনে হাকাম। এই মারওয়ান ইবনে হাকাম মানে মারওয়ানের বাপ হাকাম, সে মদিনাতে নিজেকে রসুল দাবি করতে এবং তারা নানান ধরনের কথা লোকেদের কাছে প্রচার করত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাকামকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলেন তায়েফে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সময়কালে তাকে নিয়ে আসলেন, আর হাকামের বেটা মারওয়ানকে তিনি নিজের জামাই করলেন। নিজের জামাই করে তাকে ওজির অর্থাৎ প্রধানমন্ত্রী পদে তাকে অধিষ্ঠিত করলেন। তো একবার কি ঘটনা ঘটল যে মিশর থেকে কিছু লোক আসলো, এসে তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমাদের উপরে জুলুম করছে। আর জুলুম করাটা স্বাভাবিক, একটা কথা আপনাদেরকে খেয়াল করতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ত্যাগ করে মদিনায় গেলেন, আর তখন থেকে নিয়ে হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা হলো 1 নম্বর মুসলমান। সংখ্যা প্রায় তাদের 3000-এর মতন ছিল।
আবার তার 2 বছর পরে মক্কা বিজয় হলো। ওই হুদাইবিয়া সন্ধি থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করেছিল তারা হলো 2 নাম্বার মুসলমান। আর তখন আল্লাহ সাল্লাম প্রায় 10,000, তার মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 10,000। এবার মক্কা বিজয়ের পর থেকে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা হলো 3 নাম্বার মুসলমান, যারা আল্লাহ রাসূল সাল্লামকে চোখে দেখেছেন কিন্তু আল্লাহ সাল্লামের সহবত পায়নি। তারা সাহাবী, কিন্তু সাহাবী হলে তো আল্লাহ সাল্লামের সহবত তারা পায়নি, ফলে তো তাদের তরবিয়ত ঠিকভাবে হয়নি, তাদের তরবিয়ত ঠিকভাবে হয়নি। ফলে তারা মুসলমান হলেও তাদের মধ্যে অনেক ধরনের দুর্বলতা ছিল। তৃতীয় ধরনের, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ তাদেরকে বলা হয় তোলাকা, মানে সাধারণ ক্ষমাপ্রাপ্ত মুসলমান। তো এই আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা যে মিশরের গভর্নর ছিল, তার বিরুদ্ধে মিশর থেকে কিছু লোক এসে নানা রকম নালিশ করতে শুরু করলো। তো তিনি কি করে, উসমান আল্লাহ একটা চিঠি লিখে দিলেন আর বললেন তোমরা এদের সাথে ইনসাফ করো, তুমি আবার জুলুম নিপীড়ন করো না। কিন্তু তারা যখন ফিরে গেল মিশরে, তখন আবদুল্লাহ ইবনে সাদ সে কী করলো, এদের মধ্যে একজনকে হত্যা করে দিল। মানে মুসলিম সমাজটা 8 ভাগে ভাগ ছিল, তাকে হত্যা করে দিল। যেমন সিরিয়ার যে আমির ছিলেন মুয়াবিয়া, তখন তারপরে প্রায় 700-র মতন লোক তারা আসলো, এসে উসমান রাদিয়াল্লাহু বললেন যে আপনি কাকে নিযুক্ত করেছে, আমাদের উপরে জুলুম নিপীড়ন করছে, অত্যাচার করছে। এরা তো প্রকৃত মুসলিম তো হতে পারেনি, সব তোলাকা গোত্রের লোক। এখন উসমান রাদিয়াল্লাহুর যেহেতু এরা আত্মীয় স্বজন, সেহেতু এরা সুযোগগুলো নিয়ে নিয়েছে উসমানের সাদিকি ভেবে। উসমান রাদিয়াল্লাহু তো কিছু লালচ ছিল, তিনি নিজেই ছিলেন বিশাল ধনী মানুষ, কিন্তু তার এই যে সাদা সিধা যেটা উমর রাদিয়াল্লাহু ভয় করেছিলেন ঘটনা তাই ঘটল। যখন প্রায় 700-র মতো লোকেরা এসে নালিশ করলো, তখন উসমান রাদিয়াল্লাহু বিশিষ্ট সাহাবী হযরত তালহা, হযরত জুবাইর, আব্বাস, আলী রাদিয়াল্লাহু সকলকে ডেকে নিয়ে পরামর্শ করলেন কী করা যায়। সকলে এক বাক্যে পরামর্শ করে বললেন যে আবদুল্লাহ ইবনে সাদকে ওখান থেকে ক্ষমতাচ্যুত করে সেই জায়গাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুহাম্মদকে সেই জায়গাতে বসানো হোক। সকলে এই কথা বললেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একটা চিঠি লিখে আর বেশ কিছু লোককে মদিনা থেকে পাঠিয়ে দিলেন আপনার মিশরে। আর চিঠিতে বলে দেয়া হলো যে আবদুল্লাহ ইবনে সাদ সে যেন জায়গা ছেড়ে দেয়, ইস্তেফা দিয়ে দেয়, পদত্যাগ করে, আর তার জায়গাতে মুহাম্মদ ইবনে আবু বকরের হাতে যেন ক্ষমতা হস্তান্তর করে। বলে এনারা যাচ্ছে, এমন সময় 3 মঞ্জিল যাবার পরে দেখছে যে একজন হাবশি গোলাম সে একটা উটে করে খুব দ্রুত বেগে মিশরের দিকে যাচ্ছে। এদের সন্দেহ হয়, তাকে ধরে। তাকে ধরার পরে তার তল্লাশি নিয়ে দেখা যায় যে তাকে একটা চিঠি রয়েছে, আর সেই চিঠিটা উসমান রাদিয়াল্লাহুর তরফ থেকে পাঠানো হয়েছে, আর তাদের বলা হয়েছে যে এরা গেলেই এদেরকে হত্যা করে দেবে। এই কথা শুনে তো এরা খুবই বিচলিত হয়ে গেলেন এবং সেই লোককে ধরে নিয়ে এরা মদিনায় ফিরত আসলেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে নালিশ জানালেন, এটা কি আপনার আমাদেরকে গভর্নরের দায়িত্ব দিয়ে সেখানে পাঠাচ্ছেন, আবার তাতে অন্য একটা চিঠিতে লিখছেন যে এরা গেলে এদেরকে হত্যা করে দেবে, এখানে সিলমোহর মারা রয়েছে, এই চিঠি কে লিখেছে? তো উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম করে বলছি আমি এটা লিখিনি, এই কাজে আমার না। তাহলে যে সিল রয়েছে, আসলে সিল ছিল মারওয়ানের কাছে, আল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহুর জামাই মারওয়ান ইবনে হাকামের কাছে ছিল সিল। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এক কাজ করেন, মারওয়ানকে আমাদের হাতে ছেড়ে দেন। উসমান বললেন, না আমি ওটা পারবো না।
তাহলে সাহাবীরা বলে এক কাজ করে, তাহলে আপনি পদত্যাগ করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ইজ্জতের জামা পরিয়েছেন আমি ওই জামা খুলব না। সেই সময় আপনাদেরকে বলে রাখি যে ইয়ামান থেকে এক ব্যক্তি ইহুদি আবদুল্লাহ ইবনি সাবা, সে এসে ইসলাম গ্রহণ করে, মুসলিম সেজে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে আওলাদকে বেশি মহব্বতের দাবি করত। আর সে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে এবং সে মুসলমানদের ফুট ঢালার চেষ্টা করে। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে পদত্যাগ করলেন না আর মারওয়ানকে মুসলমানদের হাতে ছেড়ে দিতেও চাইলেন না, তখন মুসলমানেরা কি করলো, এসব লোকেরা তারা উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘর ঘেরাও করে নিল। সাহাবায়ে গোস্তরের লোক অনেক বেশি ছিল আর মুসলমানরা ছিল। সেই সময় হযরত তালহা, জুবাইর, সাদ, হযরতে হাসান ইবনে আলী এনারা বললেন যে আপনারা তাহলে আমাকে ইজাজত দেন যে আমি তাহলে এদেরকে যুদ্ধ করে এদেরকে আপনার ঘর ঘেরাও থেকে এদেরকে রুখিয়ে এবং এদের তাড়িয়ে দিই। উসমান রাদিয়াল্লাহু বললেন, না, আমি মুসলমানদের মধ্যে খুনোখুনি চাই না, এরও ইজাজত আমি দিতে পারবো না। এভাবে কয়েকদিন তারা ঘেরাও করে রাখলো। আর তারপরে 4 জন লোক, 3 জন হলো সাবাই গোত্রের লোকেরা, তার সঙ্গে মুহাম্মদ ইবনে আবু বকর, তিনিও ঘরের মধ্যে ঢুকলেন। আর মুহাম্মদ ইবনে আবু বকর উসমান রাদিয়াল্লাহু আনহুর দাড়ি ধরলেন। আর দাড়ি ধরার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে, চাই ভাতিজা, তুমি আমার দাড়িতে হাত দিয়েছো, যদি এটা তোমার বাব্বা যদি বেঁচে থাকতেন, যদি দেখতেন, তাহলে তিনি খুবই অপছন্দ করতেন। তাহলে তখন মুহাম্মদ ইবনে আবু বকর তিনি তখন দাড়ি ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে আসলেন। এই যে 3 জন সাহাবাই ছিল, একজন লাঠির আঘাত করলো, একজন তলোয়ার, একজন বল্লমের আঘাত করলো। আর তাদের আঘাত রোকার চেষ্টা করেছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নাইলা, তার আঙুল কেটে গেল। আর এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা হয়ে গেল, তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাবার পরেও 3 দিন পর্যন্ত উসমান ওই জায়গাতে পড়েছিলেন, কেউ তার লাশ উঠে জানাজা বরাবর কেউ আগে আসেনি। তারপরে রাতের অন্ধকারে উসমান আনহুকে সেখান থেকে বার করা হলো এবং জান্নাতুল বাকির একটা পাশে কবরস্থানে তাকে সমাধিস্থ করা হলো। তো এমন একটা গোলযোগ অবস্থাতে মুসলমানেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, না, আমি এই গ্রহণ করব না, বলকে এই সময় জুবাইর, তালহা কিংবা সাদ বা আব্দুর রহমান বিন আওফ অন্য কাউকে দেন। কিন্তু না, সকলে বললেন এমন একটা গোলযোগ পরিস্থিতি, আপনি যদি এটা গ্রহণ না করেন তাহলে মুসলমানদের মধ্যে এই ঝগড়া ফাসাদ বন্ধ হবে না। তো বাধ্য হয়ে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি খেলাফতের দায়িত্ব নিলেন। তিনি খেলাফতের দায়িত্ব নেবার পরে, আমি আগে বলেছি আপনাদেরকে যে মুসলিম দেশটা 8 ভাগে বিভক্ত করা হয়েছিল, 8টা প্রদেশে ভাগ করা হয়েছিল। তিনি ঘোষণা করলেন যে সমস্ত প্রদেশের যে উমাইয়া যে শাসকগুলো ছিল তাদেরকে বরখাস্ত করলেন এবং সেই জায়গাতে বিশিষ্ট সাহাবীদেরকে সেই জায়গায় বসালেন। সেই সময় আপনার সিরিয়ার যে গভর্নর ছিল তার নাম ছিল মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। এই মুয়াবিয়া সে বলল, না, আমি পদত্যাগ করব না, আমি খেলাফতকে মানি না, যতক্ষণ না উসমান হত্যার বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খেলাফতকে মানি না। সে কথা বলল, প্রত্যাখ্যান করল। হজের মৌসুম ছিল আর সেই সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আপনার উম্মে সালমা আর উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মত জননী, এই 3 জন হজ করতে মক্কায় গিয়েছিলেন। আর সেই সময় মারওয়ানও গিয়েছিল। যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার খবর পৌঁছালো তখন মারওয়ান
তাদেরকে নিয়ে বসলেন এবং বুঝালেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর লোকেরা একে হত্যা করেছে। এই কথা বলল এবং সে বলল যে না, পরিস্থিতি যাই হোক, এখন এর বিচার করতে হবে। সে হযরত তালহা, হযরত জুবাইরকেও রাজি করালো। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা যখন হজ থেকে ফিরলেন, আর ফেরার পরে পথে এক জায়গাতে হলো আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি এর বিচার করেন, যারা হত্যা করেছে তাদেরকে ধরেন, সাজা দেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এমন গোলযোগ অবস্থায় একটু আমাকে সময় দেয়া হোক, একটু অবস্থা পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তাদের বিচার করবো এবং তাদেরকে ধরার চেষ্টা ধরবো ইনশাআল্লাহ। তারা সেই কথা শুনতে চাইল না, পরিস্থিতি শুনল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কথা মেনে নিলেন, ঠিক আছে। কিন্তু সেই সময় এই সাহাবাই গোত্রের লোকেরা তারা চাচ্ছিল মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হোক, এই আবদুল্লাহ ইবনে সাবার চক্রান্তে। রাতে এবার যখন মীমাংসা, তখন হয়তো জুবাইর মা আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, জুবাইর, তোমার কি সেই কথা মনে আছে যখন তুমি আর আমি একসাথে ঘুরতেছিলাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, জুবাইর, তুমি আলীকে ভালোবাসো? তুমি বলেছিলে হ্যাঁ। তোমরা এমন একটা সময় তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। তখন জুবাইর বলে, না 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 না, আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব না। তো তিনি তখন সেখান থেকে প্রস্থান করে যে চলবে। এমন সময়তে ওই আবদুল্লাহ ইবনে সাবার গোত্রীয় লোকেরা, ইহুদিদের মধ্যে একজন এসে তাকে দূর থেকে তীর শিক্ষে করে তাকে হত্যা করলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চলে যাচ্ছিলেন, সেই সময় মারওয়ান ইবনে হাকাম তিনি কেবল তাকে হত্যা করে দেওয়া হলো। রাত ঘনিয়ে আসলো, আর তখন এই সাহাবাই গোত্রের লোকেরা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর খেমার মধ্যে ঢুকলো, আর এদিকে ঢুকলো। দুই দলে ঢুকে তারা নিজেদের তীরন্দাজি শুরু করে দিল। মা আয়েশাকে জানিয়ে দেওয়া হলো যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর এই যুদ্ধে, অনাকাঙ্ক্ষিত যুদ্ধ, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহু চাননি, আর আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও চাননি, ইহুদিদের চক্রান্তে সেটা ঘটলো। এবং সেই যুদ্ধে দুটো রিওয়ায়েতে এসেছে, একটা রিওয়ায়েতে এসেছে 12,000, একটা রিওয়ায়েতে এসেছে 10,000 মুসলমান শহীদ হয়ে গেল। আর এদিকে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া, সে তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকে মেনে নেয়নি। সে আশপাশে নানা যেখানে যখন চল, তখন কি হলো, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন হলেন, আর সেই সময় উমাইয়া বংশের লোকেরা তারা সব আস্তে আস্তে মদিনা ত্যাগ করে সব সিরিয়ায় গিয়ে মুয়াবিয়ার কাছে গিয়ে জমা হলো। মুয়াবিয়া সে প্রায় 80,000 সৈন্য নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করার জন্য আগিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এদেরকে তো শায়েস্তা করতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি প্রায় 90,000 মুসলমানকে সাথে করে নিয়ে আগিয়ে গেলেন। ফোরাত নদীর তীরে সিফিন নামক একটা জায়গাতে, সেখানে উভয় দলের লোকেরা খেমা গাড়লেন। সর্বপ্রথমে মুয়াবিয়ার লোকেরা ফোরাত নদীকে দখল করে নিল। আলী রাদিয়াল্লাহু আনহুর লোকেদেরকে পানি দিতে চাইল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দলের লোকেরা তাদেরকে যুদ্ধ করে হটিয়ে দিলে এবং ফোরাত নদী দখল করে বললেন, তোমরা পানি পান করো, আমি তোমাদের পানি পান করতে বাধা দেব না। এভাবে লোকের যাতায়াত শুরু হলো যে নিজেদের মধ্যে যুদ্ধ করাটা ঠিক নয়। এভাবে চলতে চলতে প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেল। এমন সময় দুইজন সাহাবী মুয়াবিয়ার কাছে গেল, আর গিয়ে বলল যে আমর ইবনুল আস আর ওয়াইল বিন উমাইয়া, না, দুজন সাহাবী গেল। তার দুজন সাহাবী, একটা হলো আবু দারদা আর আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু কাছ থেকে গেল, গিয়ে মুয়াবিয়াকে গিয়ে বলল যে তুমি আলীর সাথে যুদ্ধ করতে এসেছো কেন? হয়তো আলী কি মুসলমানকে হত্যা করেছে? তখন মুয়াবিয়া বলল, না, আলী তো হত্যা করেনি, কিন্তু যারা হত্যা করেছে তারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আছে।
তাদেরকে আমাদের হাতে দিয়ে দিক, তাহলে আমরা যুদ্ধ করব না। তারা যখন ফিরে আসলো, সেই ঘোষণা যখন করলো, তখন প্রায় 20,000 মুসলমান তারা বের হলো। তারা একযোগে ঘোষণা করলো, আমরা আলীকে হত্যা করেছি, হ্যাঁ নাউজুবিল্লাহ, আমরা উসমানকে হত্যা করেছি। উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার দোষে আমরা সকলে দোষী। পরিস্থিতি যখন এমন হলো, তখন আর কোনো রাস্তা থাকলো না। শেষে 37 সিফিন নামক স্থানে যুদ্ধ শুরু হয়ে গেল। আর যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর দলের লোকেরা খুব প্রাণপণে যুদ্ধ করতে শুরু করলেন। আর মুয়াবিয়ার দলের লোকেরা আস্তে আস্তে হেরে যাচ্ছিল। ওরা যখন দেখলো প্রায় হার আসন্ন, আমরা পরাজিত হয়ে যাব, সেই সময় ওরা সন্ধি করতে চাইল। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি এদের সঙ্গে সন্ধি করব না। শেষে মুয়াবিয়ার যে সবচেয়ে খাস ব্যক্তি ছিল, সে ছিল, তার নাম হলো যে আমর ইবনুল আস। এই আমর ইবনুল আস এর বাপের নাম হলো আস, মানে আমর ইবনে আস বিন ওয়াইল বিন উমাইয়া। সে বলল, আমি কালকের এমন একটা কাজ করব যাতে যুদ্ধ বন্ধ হতে বাধ্য হবে। সে কি করলো, যে সিরিয়ার মধ্যে যত কোরআন ছিল, বড় বড় কোরআন, উসমান কোরআনগুলো লিখে সমস্ত প্রদেশগুলো পাঠিয়ে দিয়েছিলেন। সেটা কালকের কোরআনগুলো তোমরা বড় কোরআন 5টা বল্লমে লাগিয়ে আর যুদ্ধের ময়দানে আসবে। আমরা বলবে, আমরা যুদ্ধ চাই না, আমরা কোরআনের অনুশাসন চাই, আমরা কোরআন দিয়ে ফেসলা করতে চাই। তারা যখন ওইটা করলো, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এরা এদের চক্রান্ত, আসলে এরা কোরআন কিছুই মানে না, ওদেরকে যুদ্ধ করে শেষ করে দাও। কিন্তু সাহাবিরা বললো, বা অনেক লোকেরা বললো, আমরা তো কোরআনে শাসন চাচ্ছি, তারা কোরআন মেনে নিতে চাই, আমরা সেই যুদ্ধ কি করে করব। বলে বাধ্য বলে, না, এটা যদি আপনি যুদ্ধ বন্ধ করুন, যুদ্ধ যদি বন্ধ না করেন, তাহলে আমরা আপনার বিরোধিতা করব। আলী রাদিয়াল্লাহু আনহু বাধ্য যুদ্ধ বন্ধ করলেন, তার আলীর কথা নিল না। পরিশেষে একটা কথা হলো যে উভয় দলের লোকেরা এক জায়গায় বসবে এবং পরামর্শ করে কি সিদ্ধান্ত নেবে সেটাই। উভয় দলের সালিস নিযুক্ত করা হলো। এখন মুয়াবিয়া তরফ থেকে যাকে সালিস নিযুক্ত করা হলো, তার নাম হলো আমর ইবনুল আস। আর আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যাকে সালিস নিযুক্ত করা হলো, আর তিনি হলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আল্লাহ বলেছিলেন যে আমর ইবনুল আসের তার যা বুদ্ধিমত্তা, তার যা ছল চাতুরি, সে জায়গাতে আবু মুসা আশআরী আনহু ঠিক হয়নি, কিন্তু লোকেরা তা মেনে নেয়নি। ফলে এদের 400 লোক এক জায়গাতে বসলো এবং আমর ইবনুল আস আর আবু মুসা আশআরী তারা দুজন মিলে পরামর্শ করলো। পরামর্শ করে তারা ঠিক আবু মুসা আশআরী তিনি বললেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফত মুয়াবিয়াকে মেনে নিতে বলো। তো সে বললো, না, উনি এটা মেনে নেবে না, কারণ মুয়াবিয়া হলো সে উসমান রাদিয়াল্লাহু আনহুর খানদানের লোক, আর তার 400 ভাই হয়, ফলে সেটা মেনে নেবে না। ফলে এক কাজ করো, আমরা এক কাজ করি, এসো যে আমরা উভয় মিলে ঘোষণা করি যে আমরা হযরতে আলী আর উসমানের খিলাফত আমরা বাতিল করে দিলাম। এবার লোকেরা পরামর্শ করে যাকে খিলাফতের দায়িত্ব দেবে সেই খিলাফত নেবে। ওরা এই কথার সিদ্ধান্ত নিয়ে নিল, হযরত আবু মুসা আশআরী আনহু আর আমর ইবনুল আস। তো তখন বললেন যে আমর ইবনুল আস বললেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি ঘোষণা করে দিন যে আমি আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকে বাতিল করলাম। তখন যদিও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বলে, না, আপনি এই ভুলটা কখনো করবেন না। আব্বাস বললেন, না, এই ভুল কখনো করবেন না, আপনি আগে বলবেন না। কিন্তু আমর ইবনুল আস বলল যে আপনি বয়সে বড়, আগে আপনি ঘোষণা করেন, তারপর আমি ঘোষণা করব না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা করলেন যে হয়তো মুয়াবিয়া আর আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকে বাতিল করা হলো, এই কথা বলার পরে আমর ইবনুল আস বললেন যে আপনারা সকলে শুনলেন যে আবু মুসা আশআরী তার সালিস, আলী রাদিয়াল্লাহু আনহুর সালিস, সে ঘোষণা করলো যে আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফত বাতিল। না, আমি ঘোষণা করছি যে সমস্ত মুসলিম জাহানের খলিফা হবে মুয়াবিয়া বিন আবু সুফিয়ান। এই ঘোষণা যখন করলো,
তখন মুসলমানরা বলল, এ কি কথা, এ তো সরাসরি গদ্দারি, সরাসরি ধোঁকাবাজি। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি রেগে গেলেন, বলেন এত বড় গদ্দার তো আমি লোককে দেখিনি কখন আমার লাইফে। তিনি রেগে সেখান থেকে চলে গেলেন। মুসলমানদের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। এখন যারা আলী রাদিয়াল্লাহু আনহুর দলে ছিল তারাদের বলা হলো শিয়া, শিয়ানে আলী, মানে আলীর দল। আর মুয়াবিয়া দলের লোকেরা কি মুসলমানরা রয়ে গেল। এইতে যুদ্ধ, এই যে সিফিনের যুদ্ধ হয়েছিল এতে প্রায় 92,000 মুসলমান শহীদ হয়েছিল। আপনি ভাবতে পারেন মুসলমানদের মধ্যে কিভাবে কলহ সৃষ্টি হয়েছে। শিয়া মানে দল, শিয়ানে আলী মানে আলীর দল। যদি আলী রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন যে যুদ্ধ করে ওদেরকে সমাপ্ত করে দিতে, কিন্তু তাদের লোকরা সেটা নেয়নি। সেই সময় আবার 12,000-এর মতো লোক আল্লাহর দল থেকে বেরিয়ে গিয়ে তারা বলল যে না, এই আল্লাহর জমিনে কোনো খেলাফতের দায়িত্ব আল্লাহর কোরআনই যথেষ্ট, আমরা কাউকে খলিফাভাবে মানি না। প্রায় 12,000 লোক, এই 12,000 লোককে বলা হয় খারিজি, তারা হলো খারিজি। এমন পরিস্থিতিতে মুসলমানদের মধ্যে ভাগ হয়ে গেল। আর সেই ভাগ এখনও আছে, এখনও মুসলমানদের বৃহত্তম দুটো দলে ভাগ, একটা হলো শিয়া আর একটা সুন্নি। তারপরে হয়তো মুয়াবিয়া কি করলেন, সে আস্তে আস্তে সিরিয়ায় ফিরে গেল এবং সেখানে গিয়ে তার যতদিন হুকুমত ছিল সে এই ঘোষণা করত জুম্মার নামাজে যে আলীর আনুর আর আলিয়ার বংশধরদের লানত বর্ষণ করত। এই পরিস্থিতি এমন ঘোটালা, এমন মানে কেন হবেই তো, এরা তো সেভাবে তরবিয়ত পায়নি। আমি আগেই বলেছি যে এরা হলো 3 নাম্বার মুসলমান। এখন আল্লাহর মদিনা আল্লাহ রাসূল সাল্লামের থেকে হুদাইবিয়া সন্ধি পর্যন্ত 1 নাম্বার মুসলমান, হুদাইবিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত 2 নাম্বার মুসলমান, আর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে তারা হলো তোলাকা সাধারণ ক্ষমাপ্রাপ্ত মুসলমান। তারা সাহাবী হলেও তারা সেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবত পায়নি, ফলে তাদের তরিবত ঠিকভাবে হয়নি। এই খারিজিদের মধ্যে থেকে আবার কিছু লোক বলতে শুরু করলে যত গণ্ডগোলের মূল হলো আমর ইবনুল আস আর মুয়াবিয়া আর আলী রাদিয়াল্লাহু আনহু। তারা 3টে খারিজিকে প্রস্তুত করলো যে তারা ঠিক সময় এই 3 জনকে হত্যা করবে। সে সময় আলী রাদিয়াল্লাহু আনহুর প্রায় 40 হিজরিতে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে আব্দুল্লাহ ইবনে বালজান আর তিনি ফজরের নামাজের সময় যাবার পথে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দিল, আঘাত করে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করে দেওয়া হলো। তারপরে মুসলমানদের অনেক অনুরোধে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের দায়িত্ব সময়কাল ছিল মাত্র 6 মাস। সেই সময় সিরিয়া থেকে মুয়াবিয়া বিশাল একটা ফৌজ নিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। হাসান রাদিয়াল্লাহু তাকে শহীদ করে দেওয়া হলো। হাসান রাদিয়াল্লাহু সন্ধি করলেন এবং সন্ধি করে তিনি কুফা থেকে মদিনায় এসে বসবাস করতে শুরু করলেন। কিন্তু মুয়াবিয়ার ছেলে আপনার ওই ইয়াজিদ, সে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জাহাদাকে কিছু প্রলোভন দিয়ে তাকে বিষ খাইয়ে হাসান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হলো। লম্বা বক্তব্য রাখবো না, শুধু আপনি এখন ভেবে দেখেন যেখানে মসজিদুল আকসা নিয়ে লড়াই হচ্ছে, মসজিদুল আকসা হলো সেই জায়গা যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়িয়েছেন, যেখানে ঈসা আলাইহিস সালাম এসে ওই মসজিদুল আকসা থেকে সমস্ত বিশ্বকে শাসন করবেন, যেখানে আপনার আলী রাদিয়াল্লাহু হযরতে ঈসা আলাইহিস সালামের হাতে সমস্ত মুসলমান বায়াত গ্রহণ করবেন। সেই মসজিদুল আকসা আজ ইহুদিরা দখল করে নিয়ে রয়েছে, অকথ্যভাবে নির্যাতন করছে। একমাত্র আপনার কয়েকটা দেশ, ইরান, লেবানন, আপনার ইয়ামেনের হুতিরা, আর লেবাননের হেজবুল্লাহরা, আর আপনার ফিলিস্তিনের
হামাস ভাইরা, তারাই লড়াই করছে। এমনি তো 57টা মুসলিম দেশ, সমস্ত লোক মুসলিম দেশগুলো সব তামাশা দেখছে, সব শুধু তামাশা দেখছে না। আপনি ভাবলে আশ্চর্য বোধ করবেন যে সৌদি আরব সে ভিতরে ভিতরে ইহুদিদের সহযোগিতা করছে, ইসরায়েলের সহযোগিতা করছে, লক্ষ লক্ষ ব্যারেল তেল পাঠিয়েছে ইসরায়েলে। আমরা যাই খুব ভালোবাসতাম তুর্কির প্রেসিডেন্ট এরদোগান তায়েফ, সেও তার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। ভাইরা আমার, আমাদের ভাববার অবকাশ রয়েছে। ফলে ইতিহাসগুলো আপনাকে জানতে হবে। ইতিহাস আপনি যদি না জানেন তাহলে আপনি আপনার ঈমান ঠিক রাখতে পারবেন না। যাক, আল্লাহর কাছে দোয়া করি। আর আরও একটা কথা বলি সর্বশেষে, যে আমরাও হলাম 3 নাম্বার মুসলমান। আমাদের নাজাতের রাস্তা সবচেয়ে উত্তম হলো যেটা, সেটা আল্লাহ আলামিন সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিহাসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অর্থাৎ মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম সারির অগ্রণী আর যারা তাদেরকে যাবতীয় সৎকর্মে অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাআলা কোরআনে সূরা তাওবার 100 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। আল্লাহর কাছে দোয়া করি কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণরূপে কোরআনের অনুসারী হয়ে জীবন অতিবাহিত করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।